বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ আমি একদমই তোমাদের সাথে অন্যরকম কিছু শেয়ার করব। আজ শেয়ার করব আমার বাড়ির পুজো, মানে আমি রেগুলার যেভাবে পুজো করি, আমার গোপালকে ঘুম থেকে ওঠানো, আমার গোপালের কিছু মুহূর্ত শেয়ার করব। তো এখানে আমি চলে এসেছিলাম আমার গোপালের সব জামাকাপড় নিয়ে। তারপর আমি ওকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তারপর ওকে আমি ভাবছিলাম যে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দিয়ে এই জামাটা পরাবো। আর আমার গোপালকে নীল এত সুন্দর মানায়, মানে এই নীল কালারটা এত ভালো লাগে আমার, ওকে পরালে আমার ভীষণ প্রিয় একটা জামা এটা ওর জন্য। তো আমি ওটাই ভাবছিলাম যে এটাই পরাবো। তো আমি ওকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে মুছিয়েও নিলাম। দেখো কি মিষ্টি লাগছিল না ওকে নীল কালারের জামাটা পরে। তারপর ওকে আমি সুন্দর করে সাজিয়েও দিয়েছিলাম। দেখো খালি তোমরা ওকে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমি যতবার ওর দিকে তাকাই ততবার আমি মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর কেন তুমি, এত সুন্দর কেন তুমি। আর ও আমার একদম ভাইয়ের মতো, মানে আমার বলতে গেলে ও আমার ভাইই হয়। ওকে আমি সবসময় ভাই বলেই ডাকি। তো আমি একদম আমারই না নজর লেগে যায়। তো ওই জন্য এখানে আদার্স সব ঠাকুরগুলোও ছিল আমাদের। তো এখানে মা কালী, জগন্নাথ, ভোলেনাথ, বাবা লোকনাথ, বজরংবলী, রাধা কৃষ্ণ, আমাদের গুরুদেব, অনেক ঠাকুর আছে, মানে আমি বলতে গেলে শেষ হবে না আমার বাড়িতে এত ঠাকুর। কিন্তু আমার সবচেয়ে প্রিয়, মানে সব ঠাকুরকেই আমি খুব মানি, খুব ভালোবাসি, সব ঠাকুরকে খুব সম্মান করি, খুব রেসপেক্ট করি, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু আমার গোপাল আমার কাছে যেন একটা ভালোবাসার জায়গা। মানে ওর নাম বা ওর মুখটা আমার সামনে আসলে যেন আমার মুখে আলাদা একটা ব্লাশ করি আমি সবসময়। ও আমার কাছে খুব প্রিয়। আর তোমরা যদি ওর আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে এরপর থেকে আমি ওরও ভিডিও দেবো তোমাদেরকে। আর দেখো কি সুন্দর কালারফুল ফুল দিয়ে আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। ওকে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা প্লিজ ওর জন্য একটু লাইক কমেন্ট করে দিও। আর চলো আজকের মতো টাটা বাই।